নমস্কার বন্ধুরা, ইম্পর্টেন্ট ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে সুখবর। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেশ কিছু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে দেখুন, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বি সাবমিটেড অনলাইন, অর্থাৎ শুধুমাত্র অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে। এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট এনক্লোজ স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ সাইজ উইদিন 50 কেবি উইথ স্ক্যান্ড সিগনেচার সাইজ উইদিন 25 কেবি ইন স্পেসিফাইড স্পেস 3 দেয়ার আন্ডার। অর্থাৎ এখানে 50 কেবির মধ্যে যে স্ট্যাম্প সাইজ ফটো, সেই ফটো এবং 25 কেবির মধ্যে যে সিগনেচার, এই দুটি কিন্তু স্পেসিফাইড জায়গাতে, অনলাইন অ্যাপ্লিকেশন সহ স্পেসিফাইড জায়গাতে কিন্তু আপলোড করতে হবে। দেখে নিন, ফি এর ব্যাপারে এখানে বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট বিলং টু ইউআর অর্থাৎ আনরিজার্ভড অ্যান্ড ওবিসি এ বি ক্যাটাগরি শ্যাল পে ₹250 only as fees with ₹10 for conveyance charge through e-challan only against his application। প্রত্যেক জেনারেল এবং ওবিসি এ ও বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং 10 টাকা কনভেন্স চার্জ, অর্থাৎ টোটাল 260 টাকা কিন্তু তাদের অ্যাপ্লিকেশনের চার্জ দিতে হবে। এসসি এসটি অ্যান্ড পিএইচ ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস ডু নট রিকোয়ার টু পে এনি ফিজ, অর্থাৎ এসসি এবং এসটি ক্যান্ডিডেট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ইনকমপ্লিট অ্যান্ড রং অ্যাপ্লিকেশন শ্যাল সামারিলি বি রিজেক্টেড, অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা রং ইনফরমেশন যদি দেওয়া হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন।
4 নম্বর পয়েন্ট, ফর কনসিডারেশন অফ বিলঙ্গিং টু SC, ST, OBC A, OBC B or PH category, the certificate issued by the competent authorities of only West Bengal government shall be treated as valid documents। অর্থাৎ SC, ST, OBC A, OBC B বা PH ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট অবশ্যই কম্পিটেন্ট অথরিটির থেকে সার্টিফিকেট কিন্তু অবশ্যই জরুরি। সুতরাং সার্টিফিকেট কিন্তু সঙ্গে রাখবেন, নচেত কিন্তু SC, ST, OBC বা PH-এর যে সুবিধা সেই সুবিধা কিন্তু পাবেন না, আপনারা জেনারেল হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ক্যান্ডিডেটস বিলং টু সাচ ক্যাটাগরিজ ফ্রম আদার স্টেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাজ আনরিজার্ভড ক্যাটাগরিজ। অর্থাৎ অন্যান্য স্টেট থেকে, অন্যান্য রাজ্য থেকে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে কিন্তু তাদেরকে জেনারেল ক্যাটাগরির মধ্যেই অ্যাপ্লিকেশন করতে হবে। অনলি উইদাউট এনি কনসেশন রিল্যাক্সেশন ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড ফিজ অ্যান্ড কোয়ালিফিকেশন মার্কস। অর্থাৎ তারা কিন্তু বয়সের বা ফিজের বা কোয়ালিফিকেশন মার্কস, SC/STর জন্য যে কোয়ালিফিকেশন মার্কস ছাড় থাকে সেই মার্কসের ক্ষেত্রে কিন্তু তারা ছাড় পাবেন না। সুতরাং বাইরের রাজ্যের থেকে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের থেকে ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে চাইলে তারা কিন্তু এখানে জেনারেল হিসেবে আবেদন করতে পারে। এটা কিন্তু ভালো করে খেয়াল করুন। ওপেনিং ডেট, অনলাইন ওপেনিং ডেট হচ্ছে 23 তারিখ 23/12/2020, অর্থাৎ এ মাসেরই 23 তারিখ 23শে ডিসেম্বর 2020 তারিখ ফ্রম ইভিনিং। ক্লোজিং ডেট 6/1/2021, অর্থাৎ 2021 সালের 6 জানুয়ারি 6টা পর্যন্ত 6 PM পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন ফিস 7/1/2021, অর্থাৎ 2021-এর 7ই জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্কিং আওয়ার্সে কিন্তু ফিস জমা করা যাবে। ফিস পেমেন্ট বাই ক্যাশ অনলি। ফিস উইল বি কালেক্টেড আফটার 24 hours of submission of online application form. Challan will be available in examination venues to be mentioned in the admit card। পরে অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট, এটা ভালো করে লক্ষ্য করুন। ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস অর্থাৎ ক্যান্ডিডেটদের জন্য যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন। মেল ক্যান্ডিডেট উইল নট বি রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল, অর্থাৎ যে সমস্ত
মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু কোনো গার্লস স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু কোনো গার্লস স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পাবে না। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিশন thereof and related information ডোমেন দেওয়া রয়েছে http www.wbsschelpdesk.com. Candidates can apply online by accessing the official website of the West Bengal School Service Commission, that is their website, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, and then feeding his or personal and educational information as required by the commission, and finally he or she will get bank চালান অর্থাৎ ক্যাশ চালান অফ ইন্ডিয়ান ব্যাংকের কিন্তু ক্যাশ চালান পেয়ে যাবেন ফর্ম ফিল আপ করার পরে। সেই ক্যাশ চালান কিন্তু ইন্ডিয়ান ব্যাংকে নিয়ারেস্ট যে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে আপনার, তাতে গিয়ে কিন্তু আপনি ব্যাংকিং আওয়ার্সে 7 জানুয়ারি 2021 মধ্যে ব্যাংকিং আওয়ার্সে গিয়ে কিন্তু আপনাকে ফি জমা করতে হবে। ফি কিন্তু সবার লাগছে না, লাগছে জেনারেল অর্থাৎ আনরিজার্ভড এবং ওবিসি এ ও বি ক্যাটাগরির, তাদের জন্য লাগছে 250 টাকা ফি এবং 10 টাকা কনভেনিয়েন্স চার্জ, অর্থাৎ টোটাল 260 টাকা। কিন্তু এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফি লাগছে না। যে সমস্ত ক্যান্ডিডেটরা বাইরের রাজ্য থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদের কিন্তু ফি লাগছে, তারা জেনারেল হিসেবেই অ্যাপ্লিকেশন করতে হবে তাদেরকে। এখানে অপশন দেখুন, ফর আপলোডিং রিলেভেন্ট স্ক্যান্ড, অর্থাৎ কী আপলোড করতে হবে। দেখুন, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট, যেখানে কিন্তু ডেট অফ বার্থ আপনার রয়েছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট, গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং মার্কশিট, সার্টিফিকেট অর মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ যে আপনার ডিএড রয়েছে, আর রয়েছে কাস্ট সার্টিফিকেট। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ ম্যান্ডেটরি নয় জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য, তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে না, কিন্তু এসসি এসটিদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং ওবিসির জন্য কিন্তু লাগবে। ওবিসির যে কোটা আছে সেই কোটায় কিন্তু সার্টিফিকেট দিয়ে তবেই সেই সুবিধা কিন্তু লাভ করতে হবে। অল দ্য স্ক্যান ডকুমেন্টস মাস্ট বি উইদিন দ্য সাইজ অফ 200 KB, অর্থাৎ প্রত্যেকটা স্ক্যান ডকুমেন্টস কিন্তু 200 KBর মধ্যে হতে হবে। ক্যান্ডিডেটস ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট ডান স্ট্যাটাস আফটার 48 আওয়ার্স অফ পেমেন্ট অফ দ্য ফিজ পেমেন্টের 48 ঘন্টার পরে কিন্তু ক্যান্ডিডেট তার অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট আউটের সঙ্গে থাকবে পেমেন্ট ডান স্ট্যাটাস, তারও প্রিন্ট আউট থাকবে। আপনারা কিন্তু 48 ঘন্টা পেমেন্ট করার 48 ঘন্টা পর কিন্তু আপনারা এই প্রিন্ট আউটগুলি পাবেন। ইন কেস দ্য রেকমেন্ডেশন ইজ অবটেন্ড অন দ্য বেসিস অফ ফলস স্টেটমেন্ট ফর ফর্জড ডকুমেন্ট, the same shall be deemed void after due inquiry, and any appointment if given on such void recommendation shall stand void. অর্থাৎ যদি কেউ ফলস ডকুমেন্টস, ফলস স্টেটমেন্ট বা কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকেন, ভুল ডকুমেন্টস দিয়ে থাকেন, তাহলে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলেও, চাকরি সে জয়েন করে ফেললেও কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট বাতিল হবে। নো টিএ উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস ইন এনি কেস, অর্থাৎ কোনো টিএ বা ডিএ কিন্তু ক্যান্ডিডেটরা এক্ষেত্রে যাতায়াতের জন্য, বিশেষ করে পরীক্ষা দিতে যাওয়ার সময় বা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু তারা পাবেন না। এখানে দেখুন কমিশনের হেল্পলাইন দেওয়া আছে, আপনারা যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবেন। ইন্ডিয়ান ব্যাংক হেল্পলাইন নম্বর এখানে দেওয়া আছে। ক্যান্ডিডেটস মে ডাউনলোড দ্য নোটিফিকেশন রিক্রুটমেন্ট রুলস ইনফরমেশন প্রসিওর, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, এগুলো ডাউনলোড আপনারা কিন্তু ওখান থেকে করতে পারবেন সরাসরি। এখানে দেখুন লাস্ট অপশান একটা খুবই গুরুত্বপূর্ণ অপশান, খুবই গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, সার্টিফিকেটস, ব্যাংক চালান এটসেট্রা শুড নট বি সেন্ট টু কমিশন, দ্য সেম মে বি কেপ্ট ফর ফিউচার রেফারেন্স
অর্থাৎ কোনো রকমের হার্ড কপি অ্যাপ্লিকেশন ফর্মই বলুন বা কাস্ট সার্টিফিকেট বলুন বা অন্য কোনো সার্টিফিকেট বা আপনার ব্যাংকের চালান, এ সমস্ত কিছু কিন্তু কমিশনের কাছে পাঠানোর কোনো দরকার নেই। আপনারা কিন্তু এগুলো নিজেদের কাছে রেখে দেবেন। দ্য সেম মে বি কেপ্ট ফর ফিউচার রেফারেন্স। আপনাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য এগুলো অবশ্যই রেখে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আগামীকাল আসতে চলেছে আবার নতুন ভিডিও, আপনারা অপেক্ষা করুন। কালকেই যতদূর সম্ভব আসতে চলেছে প্রাইমারি নোটিফিকেশান, প্রাইমারি টিচার নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে। সুতরাং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পারলে পাশের ঘন্টাটা একটু বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর আপনারা অবশ্যই দেখতে থাকুন। ধন্যবাদ।